সুপ্রভাত, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আমাদের মতো হাউসওয়াইফদের জীবন প্রতিদিনই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তেমনই একটা ব্যস্ততম দিন আজ। ব্রাশ করো। শুনুর দিদির আগে শুনুই আগে ঘুম থেকে ওঠে, তো ওকে প্রথমে দিলাম ব্রাশ করতে। ও ব্রাশটা করে নিক। ব্রাশ করা বাদ দিয়ে ও দুষ্টুমি করছিল, সেই জন্য আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম, কারণ আমার রান্না বান্নার দিকে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। গতকাল বাজার করে এনেছিল, সেগুলো গোছানোর সময় হয়নি, তো আজকে সকাল সকাল সেগুলো গুছিয়ে নিলাম। তারপরে কি কি রান্না করব সেগুলো দেখে নিয়ে কাটাকাটি শুরু করলাম। ভাবলাম পটল ভাজা করি, আর গতকালের ইলিশ মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে পেঁপের তরকারি করে নিই। সকালে দুই রকমের রান্না হয়ে যাওয়ার পরেও তারপরে আবার চিংড়ি নিয়ে এসেছিল, সেটাই রান্নার ব্যবস্থা করতে হয়েছিল। পেঁপের তরকারিতে আমি তেমন কোনো মশলা দিইনি, শুধু ফোড়নে জিরে দিয়েছিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছিলাম। তাতে খুব ভালো খেতে হয়েছিল, যেহেতু ইলিশ মাছের মাথা দেওয়া ছিল। এছাড়াও ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খুবই ভালো লাগে। তরকারিটা নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁপে, কুমড়ো এইসব তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে। রান্নার পরে দুজনকেই খেতে দিয়ে দিলাম, কারণ আমার বড় শুনু স্কুলে যাবে, ওর দেরি হয়ে যাবে। আর এই বেদানাটা ছোট শুনুকে দিয়েছিলাম। এই দেখো, বাজার থেকে কত বড় বড় চিংড়ি এনেছে, তো ভাবলাম চিংড়ির মালাইকারিই করে ফেলি, যেহেতু বাড়িতে নারকেলও ছিল। চলো তোমরা রান্নাটা দেখতে থাকো। আমার চিংড়ি মাছ রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।